মেরাজে থেকে আসার পর বলছে বিল্লাহ রে আমি গেলাম গর্বে, আমি গেলাম গোয়াকে, বলুন না সুবহানাল্লাহ। তুমি গেলা কিসে? আমি তো তোমাকে আরো সাজিবে তোমার পায়ের ধ্বনি, তোমার আওয়াজ শুনেছি, তোমার কণ্ঠের আওয়াজ পর্যন্ত শুনেছি। কারণটা কি? সেই জান্নাত কি আপনারা চান? বলুন, সেই জান্নাত কি চান আপনারা? চাইলে একটি আমলের কথা বলে দিই, তাহলে হতে পারে কপালটা খুলে যাবে। আলহামদুলিল্লাহ বলুন। আলহামদুলিল্লাহ। সেটা হলো কি, আমার নবী যখন মেরাজে গেছে, মেরাজে গিয়ে হযরত বিল্লালের আওয়াজ শুনেছে। মেরাজে থেকে আসার পর বলছে বিল্লাল রে আমি গেলাম গর্বে, আমি গেলাম গোয়াকে, বলুন না সুবহানাল্লাহ। তুমি গেলা কিসে? আমি তো তোমাকে আরো সাজিবে তোমার পায়ের ধ্বনি, তোমার আওয়াজ শুনেছি, তোমার কণ্ঠের আওয়াজ পর্যন্ত শুনেছি। কারণটা কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বললেন বলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার মাতা পিতা আপনার পায়ে কুরবান হোক, আমার মা বাবা আপনার পায়ে উৎসর্গ কুরবান হয়ে যান, আমি তো জানি না। না বিল্লাহ, গোপন রাখিস না রে বাবা, গোপন রাখিস না। তুই এমন কোন আমল কর, ওই আমলের কারণে তুমি বিল্লাহ না গেলে তোমার বিল্লাহের সূরাত আরশানি পর্যন্ত পৌঁছায় দিতে যাবে। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিল্লাহ বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদি আপনার হাত ধরে কলমা পড়ে মুসলমান হয়েছি, যেদিন আপনি নসিহত করেছেন, ওই দিন থেকে শুরু করে আমি যখন ওযু করি তখনই 2 রাকাত তাহিয়াতুল ওযুর সুন্নাত নামাজ আদায় করি। বলুন না সুবহানাল্লাহ। আমি যখন ওযু করি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তখনই আমি 2 রাকাত তাহিয়াতুল ওযুর সুন্নাত নামাজ আদায় করি নাই। আমার নবী বললেন বুঝতে পেরেছি বিল্লাহ, এই আমলটা আমার আল্লাহ কবুল করেছে, এই আমলটা আমার আল্লাহ পাক মঞ্জুর করেছে, এই খাতিরে হয়তো আল্লাহ পুরো মিরাজ ব্যবস্থা করেছে। as-salatul miradul mu'minin। তো সালাত যদি হয়, সালাত অর্থ মিরাজ মানে আল্লাহর নৈকট্য লাভ করা। যদি বলুন সুবহানাল্লাহ। মিরাজ হলো আল্লাহর নৈকট্য লাভ করা। তো সোনামণি ভাই বাবাজিরা, বাঁ হাতে বলি আমার জিন্দেগি তৈরি করেন। আর কতদিন বাঁচবেন, আর কতদিন বেঁচে থাকবেন, নিজেকে নিজে চিন্তা করুন। কত মানুষই ছিল আজকে সবাই চলে গেছে। এটা ইবাদতের মাস, রবিউল আওয়ালের মাস। বেশি বেশি করে রাসূলের প্রতি দরুদ পড়বেন, বেশি করে বেশি দরুদ পড়বেন। এজন্য শায়েখ বলেছে, বলুন মন যদি দিতে হয় নবীকে দিও, বলুন মন যদি দিতে হয় নবীকে দিও, আহা ভালো যদি বাসতে হয় নবীকে বাসো, বলুন ভালো যদি বাসতে হয় নবীকে বাসো। তোমার দুঃখ যন্ত্রণা যিনি সইতে পারে না, তোমার দুঃখ বেদনা যিনি সইতে পারে না, ওই নবীর মুহাব্বতে মিলাদ করিও। মন যদি দিতে হয় নবীকে দিও, আহা ভালো যদি বাসতে হয় নবীকে বাসো। হাসর ময়দান যেদিন কায়েম হইবে, জোরে মারহাবা। আর বললাম না কত, হাসর ময়দান কায়েম সেদিন আল্লাহ সাফাই উদিকা রব্বুকা ফাতাল্লাহ। আমার নবী সর্বপ্রথম সুপারিশ মানুষ থাকবে, ওই সুপারিশের আশা আমরা আদায় করি। আশা করি আল্লাহ পাক যেন দয়া করে আমাদের সবার সুপারিশ আমার নবীর জন্য কবুল করে দেন। আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে রাসূলের ভালোবাসা আদায় করার তৌফিক দান করুন। আর ওযু করার সাথে সাথে যখন ওযু করবেন এই সুন্নাতটা আদায় করে 2 রাকাত সুন্নাত নামাজ আদায় করেন। এবার দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিন এর জাযাটা কি পাবেন, সেদিন বুঝবেন। যেদিন আপনি মার্কিনের কাপড়ের ভিতরে প্যাকেট হয়ে কবরে চলে যাবেন, এইগুলা সেদিন আপনার সাথে দেওয়া হবে। বলুন না সুবহানাল্লাহ।